পরিচালক অনন্য মামুন ভাই বলেছিল 2 তারিখে আপডেট একটা দেওয়ার জন্য, বাট এখন আর দেওয়া হয় নাই, কারণ আমাদের শাকিব খান সেটা বারণ করেছে। বলেছে যখন এই কুরবানির একটি চমক আসছে তুফান সিনেমাটি আমার, তাহলে এটার প্রমোশনের কাজগুলা শেষ হোক, তারপরে এটা করবে। এখন ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন কবে রিলিজ হবে, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছেন। তো আমার কথা হচ্ছে এই তুফান সিনেমাটির পরেই কিন্তু আমাদের দরদ রিলিজ হবে, এমনকি এই তো ঈদের মধ্যেই কোনো না কোনো ভাবে দরদের একটি প্রমো দেখানো হবে বা টিজার দেখানো হবে, এটা আমাদেরকে বলেছেন আমাদের পরিচালক অনন্য মামুন ভাই। তো বন্ধুরা, কথা হচ্ছে এই দরদ সিনেমাটি আটকানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে অনেকরা। তো আমি বলতে চাই আপনারা পারবেন না, আপনার এই ক্ষমতা এখন পর্যন্ত হয় নাই। আপনারা নির্বাচন করেন নাই, যাই করেন না কেন করে শাকিব খানের এই প্যান ইন্ডিয়ার সিনেমাটি কখনো আটকানো যাবে না। তো একের পর এক যে শাকিব খান একটা হিট সিনেমা দিয়ে যাচ্ছে, সেটা আপনারা অ্যাপ্রিসিয়েট না করে, শাকিব খানকে এই সাপোর্ট না করে আপনারা কিভাবে শাকিব খানের সিনেমা, শাকিব খানের ক্যারিয়ার আরো ধ্বংস করবেন সেইভাবে আপনারা পরিকল্পনা করছেন, সেটা হবে না। আপনারা তো ভাই কাজই করেন না, আর যে কাজ করছে তাকেই আপনারা বাস দিচ্ছেন। এটা আপনারা বন্ধ করেন। যদি এটা বন্ধ না করেন তাহলে শাকিব ভক্ত যারা আছে না কেন, এমনকি দেশে বিদেশে যারা আছে না কেন শাকিব ফ্রেন্ড, তারা কিন্তু খেপে গেলে আপনারা ইন্ডাস্ট্রি ছেড়ে পালাতে হবে, সেটা আমার কথা। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই শাকিব খানের সিনেমা আটকানোর কোনো রাইট আপনাদের নেই। শাকিব খান এই বাংলার ইন্ডাস্ট্রির জন্য যা করে যাচ্ছে সেটা আর অন্য কেউ করতে পারছে না। কারণ দেখেন, শাকিব খান যদি গেল 2008 সালে, সরি, শাকিব খান যদি 2006 সালে মান্না ভাইকে টপকিয়ে আজকের এই পজিশনে আসতে পারে, আর এখন পর্যন্ত শাকিব খানকে কেউ টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারছে না কেন? কারণ তাদের মাঝে কাজের মনোভাবটা নেই, এমনকি তাদের মাঝে একটা অহংকার কাজ করে। শাকিব খান কি করেছে আপনারা তো ইতিমধ্যে জানেন। অনন্ত ভালোবাসার মাধ্যমে শাকিব খানের এই অভিনয়ের জগতে আসা শুরু হয়েছিল। এই যে শাকিব খান একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে, আপনারা সেটাকে সাপোর্ট না করে, আপনারা দেখেন তো আপনাদের সিনেমা কত টাকা দিয়ে আগে একটা সিনেমা বানানো হতো, 50 লাখ, 1 কোটি বা 1.5 কোটি হাইয়েস্ট। এখন থেকে শাকিব খানের প্রিয়তমার পর থেকে বিগ বাজেটের সিনেমা করা হচ্ছে। এই যে 6টি ভাষায় শাকিব খানের এই দরদ সিনেমাটি রিলিজ করা হবে, সেটা কম বড় কথা ভাই। 6টি ভাষায় শাকিব খানের কথা বলবে, 6টি ভাষায়, বুঝেন আপনারা? বুঝতে হবে, সেটা শুধু লাফালাফি করলে চলবে না, আপনারা সেই জিনিসটা বুঝতে হবে। এখন ইন্ডাস্ট্রি শাকিব খানের উপর দাঁড়িয়ে, ঠিক আছে, ইন্ডাস্ট্রির উপর এখন শাকিব খান দাঁড়িয়ে নয়, আপনার সেটা বুঝতে হবে। এখন যদি শাকিব খানের যদি ক্যারিয়ারটা এই সিনেমা যদি না করে, শাকিব খানের কিছু হবে না, শাকিব খানের কিছু হবে না। আপনাদের ইন্ডাস্ট্রি করতে হবে, পরিচালক ওরাই কষ্ট পাবে, হল মালিকরা কষ্ট পাবে। এর জন্য শাকিব খান কিন্তু এখন আগে যে 10টি 12টি সিনেমা করতো, এখন বেছে 3 থেকে 4টি করছে, এমনকি অন্যদেরকে সুযোগ দিচ্ছে। এটা যদি আপনারা কাজে না লাগান তাহলে তো শাকিব খানের কোনো দোষ নয়। আপনারা অনেকে মাঝে আইসা বলেন, হ্যাঁ শাকিব খান এখন ছেড়ে দেখ, কারণ কি? তোমাকে চড়িয়ে দাঁত ফালাইলে কি হবে? এইরকম মন্তব্য করবিয়া শাকিব খানের ছেড়ে দিবে? হ্যাঁ, চড়াইয়া দাঁত ফালানোর দরকার। তো বন্ধুরা, এইরকম যারা প্যান ইন্ডিয়া সিনেমা আটকানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা আছি।